গিয়েছিলাম ভাগ্নে অতীন্দ্র চক্রবর্তী ওর বিয়েতে। আপনারা চেনেন হয়তো, সোশ্যাল ওয়ার্কার অতীন্দ্র। বিভিন্ন সামাজিক কাজে ওকে সোশ্যাল মিডিয়ায় দেখেন। ওর বিয়েতে আমার ভাগ্নে। খুব সুন্দর ডেকোরেশন। আমরা সপরিবারে নিমন্ত্রিত ছিলাম। এই যে প্রথমেই যে লজে, বাড়ির পাশেই লজেই রিসেপশন পার্টি ছিল। সব তো ছবি তোলায় ব্যস্ত, যেটা এখন হয়ে থাকে বিয়ে বাড়িতে। আর এই যে বিভিন্ন রকম স্টল রয়েছে, বহু রকমের স্টল। তার মধ্যে কিন্তু সবচেয়ে আকর্ষণীয় ছিল যে তন্দুরি চা, পাশেই রয়েছে। এটা কিন্তু খুব বেশ ভালো লেগেছে সবাইরই, ব্যক্তিগতভাবে আমারও। আর এই যে ভাগ্নে যেহেতু সোশ্যাল ওয়ার্ক এবং সোশ্যাল মিডিয়ায় কাজ করে, বহু বড় বড় ইউটিউবাররা তারা এসছিল, তাদের সাথে ফটো সেশন চলছে। আর এই যে বিধায়ক পার্থসারথী চ্যাটার্জি, উনিও এসেছিলেন শুভেচ্ছা জানাতে নবদম্পতিকে। এই যে আমরাও কর্তাকিনী দুজনে আছি। এরপরে বিয়েবাড়িতে যেটা হয়, মিটিংয়ের থেকে বড় কিছু তো ইটিংটাই বড় ব্যাপার হয়, খাওয়া দাওয়াটা বড় ব্যাপার। সেই পর্ব আয়োজনে যথেষ্ট ভালো ছিল, আপনাদের সাথে এই জন্যই শেয়ার করা। প্রথমে ফিশ ফিঙ্গার ছিল, সাথে সস। আর একটা জিনিস খুব ভালো লাগলো, বেশ পদ্ম পাতায় খাবারটা দিচ্ছিল প্লেটের ওপর, এটা কিন্তু বেশ ভালো লাগলো। এরপরেই চলে আসলো বাটার নান এবং রান্নাবান্না বেশ ভালো। এরপরে একদম প্লেন সাদা ভাত, ডাল। এটা তো বাঙালিয়ানা তো থাকতেই হবে খাবার দাবারের মধ্যে, যতই যাই থাকুক। আর এই ঝুরি আলু ভাজা। এরপরে এই ভেটকি পাতুরিটা কিন্তু অসাধারণ লেগেছে, এবং কলা পাতায় মোড়া, এতেও ভালো। তারপর ছিল সেই পোলাও, স্যালাড আর মটন। আমার খুব প্রিয় আইটেম এটা, আপনাদেরও অনেকেরই নিশ্চয়ই খুব ভালো লাগে। যা হয় আর কি বাঙালির বিয়ে বাড়িতে, খাওয়া দাওয়াটা তো মেইন। এরপরে চাটনি পাঁপড়, এটা তো থাকবেই। তারপরে লাস্ট পাতে মিষ্টি, এই যে কেশরী ভোগ এবং একটি সন্দেশ আর আইসক্রিম, পান, এগুলো সব স্টলেই ছিল। যাই হোক, আনন্দে কাটলো বিয়েবাড়িতে। আপনারা নবদম্পতিকে আশীর্বাদ করবেন, ওরা ভালো থাকুক, এবং অতীন্দ্র যেভাবে সামাজিক কাজ করে যাচ্ছে, ও যেন এইভাবে কাজ করে যেতে পারে। আপনারা ওর পাশে থাকবেন। ধন্যবাদ।